মানুষগুলো কি বাইসা আছে? বাড়িতে যে নতুন বউ আইছে তারে যে বরণ করতে হইব এটা কি কেউ জানে না এই বাড়ির মানুষ? ফকিরের মাইয়া নতুন বউ বাড়িতে আসার পর যে শাশুড়ির সালাম করতে হয় এইটাও কি তোর বাপ মা শিখাইয়া দেয় নাই? আমারে যে ফকিন্নির বাচ্চা কইলেন নতুন বউ বাড়িতে আইলে যে বরণ ডালা দিয়া বরণ করতে হয় এটা কি আপনি জানেন না, নাকি আমার বাপ মারাই না আপনারে শিখাইতে হইব? দাঁড়ান, আমি নতুন বউ হাসতে হাসতে হাইটে যাইতেছে আর আপনাকে সবাই মন খারাপ কেন? বউ আপনাকে পছন্দ হয়নি? কি হইল? আপনারা কথা কইতেছেন না কেন? বউ আপনাকে পছন্দ হয় নাই? বুঝতাছি না। আপনাকে যেহেতু আমার পছন্দই হয় নাই তাহলে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আনলেন কেন? না মানে বাড়ির কাছে চলে আইছি তো সেই জন্য। বৌমা, তুমি তো আমার বাড়ির নতুন বৌমা হয়ে আজকে আসতেছ, তাই তোমারে কিছু কথা বলার দরকার, খুবই জরুরি। সেটা হইতেছে তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি মানে একটু একটু উগ্র মেজাজি আর কি। তোমার শাশুড়ি যদি এক কথা বলে তুমি সেটা সয়ে নিও। তোমার শাশুড়ি যদি কোনো কাজে তোমাকে একটু রাগারাগি করে সেইটাও সয়ে নিও। এই কথাগুলি আর কি একটু চিন্তা ভাবনা করে আর কি আমি হাঁটতেছিলাম। আপনার কথা শেষ হইছে? জি বৌমা। আব্বা, আপনারা সইতে সইতে এই পর্যন্ত, কিন্তু আমি তো সহ্য করা মানুষটা। আপনাগো বাড়ির কার্যকলাপ কোথায় কি ঘটে, কোথায় কি হয়, কে কিরকম, কার ক্যারেক্টার কিরকম, এটা কিন্তু আমি যাই না শুই নাই আপনাগো বাড়ির বউ হয়ে আইছি। হ্যাঁ, তাই বলি কি, আপনার আমারে জ্ঞান না দিলেও চলবে। এই যে আপনি আমার শাশুড়ি আম্মারে বিয়ে করার পর থেকে কম যন্ত্রণা তো ভোগ করেন নাই। আশেপাশের 10 গ্রামের লোকজন জানে যে আপনি আমার শাশুড়ি আম্মার কাছে নির্যাতিত। আমার শাশুড়ি আম্মা যদি বলে যে আজকে তুমি ঘর থেকে বাইরেতে পারবে না, তাহলে আপনি এক পাও লড়েন না। আম্মা যদি বলে যে আমি এখন ওয়াশরুমে যাব, আমাকে এক জগ পানি এনে দাও, তা দিতে আপনি বাধ্য। আম্মা যদি বলে 3 বেলা তোমাকে না খেয়ে থাকতে হবে, আপনি না খেয়ে থাকতে বাধ্য। তা কিন্তু আমি জানি আব্বা। কিন্তু আপনার সাথে আম্মা যা যা করে, আমার সাথে যদি তাই তাই করতে আসে, আমি যে কি করতে পারি এই যে এখন বাড়ি যাওয়ার পর দেখতে পাবেন। এই যে আমার স্বামী, সে আমারে পছন্দ করে বিয়ে করছে। সে মনে করছে আমি খুবই ভদ্র। হ্যাঁ, আমি খুব ভদ্র, কিন্তু জাগা বইজা ভদ্র। যেমন ধরেন, আপনার আম্মা যদি আমার সাথে ভালো ব্যবহার করে তাইলে আমি ভালো, আর যদি আমার সাথে একটু তেরি বেরি করে আব্বা, সে যদি হয় সে, আমি হইলাম শোয়াশের। আমার লগে পাঙ্গা লইতে পারবো না। আমি কিন্তু জানি আপনি যদি আপনার আম্মার সামনে যান তার আগে 2 গ্লাস পানি খান, নাইলে আপনার আম্মার সামনে আপনি দাঁড়াইতে পারেন না। আপনার আম্মার সামনে দাঁড়ায় যে আপনার শরীরে কম্পন সৃষ্টি হয় তা গ্রামের সবাই জানে, আমিও শুনছি। সমস্যা নাই, আমি যখন আপনার পাশে থাকবো আপনার আম্মার সামনে আপনি বুক ফুলায় কথা কইতে পারবেন। আর ভাসুরকে নিয়ে তো কথা বলতে হয় না, লজ্জার বিষয়। দেখতে আমার ভাসুর সাক্ষাৎ পালোয়ান, কিন্তু আমার শাশুড়ির সামনে গেলে মেসা বিলয়, গায়ে এক ফোঁটাও শক্তি পায় না। আমার যে ভাসুরের বউ মানে ভাবি, সে নাকি বাড়ির সব কাম কাজ করে, তারা নাকি উঠতে গুতা, বইতে গুতা, খাইতে গুতা, কিন্তু আমার ভাসুর একটু প্রতিবাদ করতে পারে না।
কারণ আম্মারে দেখলে নাকি আমার ভাষা মেসাবেল হয়ে যায়। সমস্যা না, তবে বাহিরের কাজ আই না আমার শাশুড়ি যখন আপনার বউরে দেয় তখন কিন্তু আপনার একটু কথা বলা উচিত। এই সাহসটুকু একটা পুরুষ মানুষের থাকা দরকার, আর নাইলে হাতে চুরি পইরা ঘরের মধ্যে বসে থাকাই পুরুষ মানুষের ভালো। আচ্ছা যাই হোক, এত কথা শোনানোর দরকার নাই, আমি কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। শোনেন, আমি এখন বাড়িতে যাব, যাওয়ার পরে আপনারা যদি মনে করেন যে তারে দেখে আমি মাথা নত করে কথা বলবো, এটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এখন যদি আমার শাশুড়ি আম্মা সে যদি সুন্দর মতো আমারে বরণ করে নেয় তাহলে তো ভালো, আর যদি বরণ কইরা না নেয়, আমি হইলাম মোল্লা বংশের মাইয়া। মোল্লা বাড়ির মাইয়ারা যে কি করতে পারে এটা বাড়ি গিয়ে হারে হারে টের পাওয়া দেবো। চলেন আমার সাথে। এই হারামজাদি, এই লাগার জন্য তো এই হারামজাদি, এই তোরে আমি কি কইছিলাম? হ্যাঁ, নতুন বউ ঘরে ঢোকার আগেই এই খন্তিটা গরম করে লাল করে রাখতে। কি ব্যাপার, লাল হয় না কেন খন্তি? আম্মা, আপনি আমার উপরে অত্যাচার করেন, আমি কিছু মনে করি না, আমি হজম করে নিছি। কিন্তু নতুন একটা মানুষ এই বাড়িতে আসবো, তার উপরেও যদি আপনি অত্যাচার করেন, ওই মেয়েটা যদি এই সংসার না থাকতে পারে, এই সংসারে তো বদনাম হইব। আমার হাত জোর করতেছি, ওই মেয়েটার উপরে নির্যাতন করবেন না। আমার মনে আছে আমি প্রথম যেদিন এই বাড়িতে বউ হয়ে আসি, আপনি ঠিক এই খুন্তি দিয়া আমার পিঠটা পোড়াই দিছিলেন। এখন ওই সেই দাগ আছে, মাঝে মাঝে জলে। আম্মা কইরেন না এই কাজটা। বাবা বাবা বাবা, নতুন বউ বাড়িতে পাড়া না দিতে দিতেই একেবারে ওর জন্য দরদ যে তোর উতলায় উঠলো। কি লজেন্স পাঠাইছিল নাকি আগেই হাত করার জন্য? হ্যাঁ, তোরে আমি খুন্তি পোড়া দিছি দেখাই তো এখন পর্যন্ত তুই আমার কথায় ওঠস বসস, ওঠস বসস। তা নাহলে কি তো আমার ঘরে বৈশা কাঁঠাল ভেঙ্গা খাইতি, সেইটা তো আমি হইতে দিব না। নতুন বউ তো ভালো হইতে পারে, সে তো আপনার কথা এমনিতে উঠতে আর বসতে পারে। আপনি শুধু একটু বুঝাই দিয়েন, তাহলে মনে হয় মেয়েটা বুঝা যাইব। শুধু শুধু মেয়েটারে খুন্তি পোড়া দিয়েন না। আম্মা জানেন খুন্তি পোড়া দিলে কতটা জলে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি চাই না আমার মতো কষ্ট ওই মেয়েটা করুক। আমার দয়া করে ওই মেয়েটারে খুন্তি পোড়া দিবেন না। তোর ওই মিষ্টি মিষ্টি মধুর কথায় আমি তো গলবো না। আমার স্বভাব যা আমি তাই রাখুম। আমি চাই না আমার বাড়িতে এসে আমার উপরে কেউ কথা বলুক, সেটা নতুন বউ হোক আর পুরান বউ হোক। আর আরেকটা কথা, নতুনদের যদি প্রথম থেকেই আমি আমার রূপটা না দেখাইতে পারি তাহলে কি মানবো? তুইও কি মানতি? এই যে এখন পর্যন্ত তোর মনে আছে না আমার এই খুন্তি পড়ার কথাটা? এই জন্যই ওই নতুন বউ পাড়া দেওয়ার সাথে সাথেই খুন্তি পোড়ার দিব। যতদিন বাচ্চা থাকবো ওই খুন্তি পোড়ার কথাটা মনে রাখবো যে আমার শাশুড়ি কি চিজ ছিল। বাড়িতে নতুন বউ আইছে, কিন্তু কোনো সাজসজ্জা নাই, কোনো বরণ ডালা নাই। বাড়ির মানুষ কি মইরা গেছে নাকি আপনারা দুজন ছাড়া বাড়িতে আর কেউ নাই? ডাকেন। কি এলো? হিজাবেলের মতো মেও মেও করতেছেন কেন? ও আপনারা তো আবার মারে আম্মা করে ডাকতে পারেন না, আর আপনি তো আমার শাশুড়িকে ডাক দেওয়ার সাহসই পান না। আমি তাইলে ডাকতেছি। কোথায় এই বাড়ির মানুষগুলো? কি বাইসা আছে? বাড়িতে যে নতুন বউ আইছে তারে যে বরণ করতে হইব এটা কি কেউ জানে না এই বাড়ির মানুষ?
ফকিরের মাইয়া নতুন বউ বাড়িতে আসার পর যে শাশুড়িরে সালাম করতে হয় এইটাও কি তোর বাপ মা শিখাইয়া দেয় নাই? আমার বাপ মায় আমারে কি শিখাইছে আর না শিখাইছে এটা তো আপনি ভবিষ্যতেই দেখতে পাইবেন, কিন্তু নতুন বউ বাড়িতে আইলে যে বরণ ডালা দিয়া বরণ করতে হয় এইটা কি আপনি জানেন না, নাকি আমার বাপ মার আইনা আপনারা শিখাইতে হইব? বড় বৌমা, চুলোর উপরে যে খুন্তি একটা রাইখাইছিলাম লাল টক 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 করার জন্য, সেই খুন্তিটা এবার একটু নিয়ে আসবা। বাড়িতে পাড়া দিতে না দিতেই শাশুড়ির মাথার উপর ওইটা নাচার চেষ্টা ওর আমি বাই করতেছি। আব্বাজান, রাস্তার মধ্যে বিশাল আকারের একটা মুগুর দেখছিলাম না, আপনার পার সাথে বাইদা গেছিল, ওই মুগুরটা সুন্দর কইরা করতাল মাইখা নিয়ে চলে আসেন, ওইটা দিয়ে আজকে বাটাম হবে, বাটাম। আমি বলছিলাম কি, একদম চুপ, কোনো বলা বলি নাই, আমি যা বলবো তাই। এই মোল্লা বাড়ির মাইয়া, হ্যাঁ আইসস তো বাতাসা খাইতে খাইতে, বাতাসা খাইয়া তুই কাল লাগে ঢং দেখাস, যে খায় বোম্বাই মরিস, ঝাললা শাশুড়ি এত সোজা না। আমিও চৌকিদারের মাইয়া, তোর ওই মোল্লা বাড়িতে পাঠাইতে আমার 1 মিনিটের কাজ। আপনি মনে হয় আমার সম্পর্কে জানেন, তাই আপনার 1 মিনিটের কাজ, কিন্তু যখন জানতে পারবেন তখন আর 1 মিনিট না, আপনার রাইতের ঘুম হারাম হয়ে যাবে। শোনেন, এই বাড়িতে বউ হয়ে আসার আগে আপনার সম্পর্কে অনেক ভালো কইরা জাইনা আইছি এবং বুঝাও আইছি যে আপনার লগে আমার কেমনে করে চলতে হইব। আপনি তো হইলেন গিয়ে চৌকিদারের মাইয়া, আপনার বাপ দাদারা চোর খেদায় বেড়াইছে, ডাকাইতের নাগাল কোনোদিনও পায় নাই। আজকে এখন আমার সামনে দাঁড়ায় এখন বুঝালন ডাকাইত কি জিনিস। এই যে আমার শ্বশুর আব্বা, তারে তো আপনি উঠতে বসতে পেদানি দেন, সে মুখ বুঝে সহ্য করে। আমার স্বামী আপনার সামনে আসতে গেলে 2 গ্লাস পানি না খেয়ে আপনার সামনে আসতে পারে না। এই যে আমার সুন্দর একটা ভাবিজান, এরে আপনি পোড়াইতে পোড়াইতে কয়লা বানায় ফেলাইছেন। আর আমার ভাসুর, সে তো আপনার চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহসী না, আপনার সামনেই আসে না, কিন্তু তাই বলে ভাইবেন না যে আমার মধ্যে সাহস নেই। আমার বাপ মোল্লা হইতে পারে, কিন্তু আমার আব্বা কিন্তু গরু জবাই করে, কথাটা মাথায় রাখবেন। আমি হলাম চৌকিদারের মাইয়া, আমার বাপ রাত বিরাতে পাহারা দিত, কত শিয়াল কুচি কুচি করে কাটছে, গরু শিয়াল চোর ডাকাত সব। আর তুই কি মনে করছিস তুই আমার ডাকাইতের ভয় দেখাস? হ্যাঁ, ওইসব ডাকাত সাকাইতে আমি ভয় পাই না। এখন ডাকাতি করুম আমি, দরকার হলে চৌকিদারের গোষ্ঠীকে সবাই ডাইক্কা লই আমু, দেখি তোর মোল্লা বাড়ির মানুষ কি করে আমার। এটা থামেন তো, আপনার গল্প কালকে শুনুন, আগে বাসরটা কইরা নি, তারপরে কালকে দিন থেকে কেমিস্ট্রি কেমন জমাইতে হয় এইটা শাশুড়ি আমার, আপনি রেডি থাকেন, চলো। আর শুনেন, সুন্দর কইরা গ্লাসে দুধ নিয়ে আসেন, সাথে একটা ঠান্ডা ঠান্ডা শরবত। আগে ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা হমো, তারপরে দুধ খেয়ে শক্তি বাড়াবো, সকালে তো আবার অনেক এনার্জি লাগবে। ভাবি দুধ একটু চিনি দিও। এই সর্দার বাড়ি সর্দার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো এই, বলো। তুই কি ইচ্ছা করে বউ নিয়ে এসেছিস এই বাড়িতে? হ্যাঁ, আমার সাহায্য করার জন্য? বল। সাইপে যাও, সাইপে যাও, ওই বউ কিন্তু 3টা মার্ডার করছে। হো, কবুল করার আগে কিন্তু শুনতে পারি নাই, কবুল বলার পরে আমি শুনতে পারলাম ওই মাইয়া 3টা মার্ডার করছে। তুমি যদি হও 10 ডিগ্রি, ওই মাইয়া কিন্তু 20 ডিগ্রি। ঘটক, ঘটক কই? ঘটক, এই ঘটক, এদিকে আয়, এদিকে আয়, আমার সামনে আয়, আয়। তরে উত্তম মাধ্যম দিতে হবে, তুই তো ঘটকের সাথে ছিলি। এই ঘটক, এই মাইয়ারে বউ করার আগে আর বায়োডাটা নাস্তাই কি নিছস? ও যে 3টা মার্ডার করছে এটা আমারে কইছিলি? এটা আমার কাছে কবুল করছে আপা, আমি জানতাম না। তুই হলি ঘটক, তোর কাছে গোপন কইরা কিভাবে মাইয়া দেয় একজনের বাড়িতে? তার মানে তুই টাকা খাইছস? না আপা,
আমার ভুল হয়ে গেছে আমার বাপ আচ্ছা এবার আমি তোরে খুন করুম কইরা ওই তিনটা আর একটা চারটা এক হালে আমি পূরণ করুম আম্মা তোর সাহস কত ওই কত ওই ওই কত ওই কত আম্মা ওই কত ওই আম্মা সাহস কত ঠান্ডা হ্যাঁ? হাইওয়ে যদি তুমি এই দুনিয়াতেই না থাকো তাইলে তাইলে বিচার করবা কিভাবে? আল্লাহ। কঠিন বিচার হইব, তোমার সাথে কে খারাপ ব্যবহার করছে এটা কঠিন বিচার করবো আমি। আল্লাহ আল্লাহ ঠান্ডা হোক। কি ব্যাপার আই সেভাবে বসে রইলেন কেন? বাসর করবেন না? আম্মা মানা করছে। মানা করছে মানে? তাহলে আইছেন কেন? আব্বা আইতে কইল। আব্বাই আইতে কইছে তাই আপনি বাসর করতে আইছেন? বাহ, চমৎকার। তার মানে বাসর কিভাবে করতে হয় সেটা আপনি জানেন না? সি একটু একটু জানি। একটু একটু জানেন? কই থেকে শিখছেন? শুনছি বন্ধু বান্ধব কইছিল। ও, বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছো? জি। বন্ধু বান্ধব কি বিড়াল মারাও তোমারে শিখাইছে? হ্যাঁ সত্যি তো, আমি তো ভুলে গেছি। আমার বন্ধুরা আমারও কইছিল বাসর ঘরে বিড়াল মারতে হয়, আমি যাই বিড়াল ধরে নিয়ে আহি। হ্যাঁ, হেই! বিড়াল ধরে নিয়ে আসবে মানে? বিড়াল ধরে আনতে হইব না, তাহলে মারমো কেমনে? আমার কাছে বুদ্ধি আছে। আমি ওই পাশের বাড়ি চাষি দুইটা বিড়াল পালে, আমি তো ওটা ধরে নিয়ে আহুম, একটারে তুমি মারবা আর একটারে আমি মারবো। থাক, আপনাকে আর বিড়াল মারতে হবে না। কেন বাসর হব না? বাসর হবে, বিড়াল মারাও হবে, হ্যাঁ? কিন্তু আপনার তো যোগ্যতা নাই বিড়াল মারার। আমার এই শিখাই পড়াই নিতে হবে। কেন বাসর ঘরে আসার আগে আপনার বাপ মা আপনারা বিড়াল মারা শিখাইতে পারলো না? আব্বা আম্মা কেমনে শিখাইবো? এরা তো একজন আরেকজনের ডরেই মরে। শোনো না, আরেকটা কথা মনে পড়ছে, কব? বলেন। আচ্ছা, তুমি কি বিয়ের আগে সত্যি 3টা খুন করছো? করছি, হ্যাঁ? 10 বছর জেলও খাটছি। এখন কথা হইল গিয়া 3 নাম্বার পর্যন্ত তো খুন করছি। হ্যাঁ, এখন যদি হ্যাঁ। বাসর ঘরে বিলাই না মারতে পারেন তাহলে 4 নাম্বার খুন করে কালকে সকালে জেলে যাবো। ডাটা, কি আমি শুভ ঘুমাবো। ঘুমাবা? না শুভ। শুবা? হ্যাঁ, শো। তোকে ভুলে গেছে। এতটুকু মাইয়া আমারই গরম দেখায়, আমার রক্ত তো টকবক টকবক করতেছে, কোনোভাবে আমি ঠান্ডা করতে পারতেছি না। কত বড় সাহস! মাহফুজের বাপ, এই মাহফুজের বাপ, এই কই গেলা? না আজকে এর একটা বিহিত না করলেই হচ্ছে না। এই এই রাত করে চিল্লাচিল্লি করতেছে কেন? ছেলে হইলো বাসর করতেছে। আরে এই জন্যই তো চিল্লাইতেছি, একটা ডাকাইত বউ নিয়ে আইছো, আবার বড় বড় কথা কও যাতে ওরা শুনে। এই জন্য আমি বলতেছি যাও একটা বটি নিয়ে আসো, ওই বাসর ঘরে ঢুইকা আমি ওর কল্লাটা 2 ভাগ করে ফেলাম। কি বটি? মানে তুমি যাইয়া নতুন বউর কল্লা 2 ভাগ করবা? হ্যাঁ, এই আমি তোমারে কতবার কইছি যে ওই বউ, ওই নতুন বউ কিন্তু 3 জনের কল্লা ফালাইছে। আমি গ্রামে সবার কাছে শুনছি, আর তুমি ওই বউর কল্লা ফালাইতে চাও? হ্যাঁ, সত্যি করে কইতেছ? হাই হাই রে, আমি কেমাই বুঝাই? আরে কবুল কওয়ার পরেই তো আমি শুনছি। যদি আগে শুনতাম তাহলে ওই ডাকাইত বউ আমি কোনোদিন আনতাম না সংসারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সবসময়? এখন আমি কি করব? শেষ শোনো, কি করবা আবার? মাইনা নেও, নাইলে ওই ডাকাইত বউর হাতে কিন্তু আমরা সবাই খুন হয়ে যাব। অসম্ভব, হ্যাঁ? আমার পক্ষে এটা মানা কোনোভাবেই সম্ভব না। আমি হলাম চৌকিদারের মাইয়া, আর ও ডাকাতের মেয়ে হোক আর ডাকাতি করুক আর খুন করুক, আমার সাথে পার পাইয়া যাব না। তুমি কি চিনো না আমারে? এত বছর ধরে সংসার করো, হ্যাঁ, পোলা 2টারে তো বিলাই বানায় রাখছি, আর তুমি তো আসছোই। ঠিক আছে, তাহলে আজকের রাতের জন্য একটু বিরতি দেই। কালকে কিন্তু আমার কাছ থেকে মাপ পাবে না, এই তোমাকে আমি বলে দিচ্ছি। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমার বাগিনী এক জায়গায় নত হইছে। আমি খুব খুশি হইছি। কি
আমি নত হয়েছি? প্রশ্নই আসে না। তুমি ভাবলা কি করে আমি নত হয়েছি? তা হবে না, তা হবে না, তা হবে না। আমি চৌকিদারের মাইয়া, ওই মোল্লা বাড়ির মাইয়ার সাথে তা হবে না, তা হবে না। আমি চৌকিদারের মাইয়া, ওই মোল্লা বাড়ির মেয়ের কাছে আমি নত হব? প্রশ্নই আসে না। তুমি যাবা, বটি নিয়ে আসবা। যাও, বটি নিয়ে আসো। ঠিক আছে, আমার কথা যখন শুনবা না, বটি আইনে দিতেছি, তুমি নিজে সাইডে যাইয়ে ছেলের বউর হাতে এই কল্লাটা ফালাই দিয়ে আসো। আমি যাব না। এই এই বসো বসো বসো। এই এই চলে গেল কেন? আচ্ছা থাক, আজকে বাসর ঘরটা তো করুক। কালকে কালকে আমি করবই এটা। কালকে তোমার হাত দিয়ে আমি এই বটি আনাবো, তারপরে ওই মেয়ের কল্লা 2 ভাগ করব। ভাবছে কি আমারে? আমি কি সাহস নেই আমার? হ্যাঁ, আমি চৌকিদারের মাইয়া। আমার বাড়িতে 2টা জমিদারের মাইয়া আইছে। একটা তো আইসা বাসর রাইতে ঘরে ঢুকছে, দিন হইয়া গেল, এখন পর্যন্ত রুম থেকে বাইর হওয়ার কোনো নামই নাই। আরেকটা তো দেইখা এই যে ঘুমাইছে, সকালে উঠে নাস্তা বানাইবো না, তা তো করেই নাই, সেও ঘুমাইতেছে। কিভাবে যে আমি কি করুম? এই জমিদারের মাইয়া, তোর বাসর রাত শেষ হইছে? গলা নামায়া কথা কন। কার সাথে কথা কইতেছেন একটু হিসাব নিকেশ করে কইবেন। আমি মোল্লা বাড়ির মাইয়ার সাথে কথা কইতেছি। আইসস তো সর্দার বাড়িতে, বাসর রাত তো মাত্র শেষ হইলো। নাস্তা কি সকালেরটা দুপুরে খাওয়াবি? যা রান্নাঘরে যা, নাস্তা রেডি করে নিয়ে আয় আমার জন্য। আপনি যে চৌকিদারের মাইয়া তা বারবার করে প্রমাণ করে দেন। চোর চেনে চোর রে, ডাকাইত চেনে ডাকাইত রে। আপনি তো চোর, এলিগে চোর চিনেন, ডাকাইত চিনতে পারেন না। ভালোই ভালোই কইতেছি, আমারে নাস্তার অর্ডার না দিয়া সুন্দর করে যে নাস্তাটা বানাই নিয়ে আসেন। নতুন বউরেতে একটু ব্রেড টি খাওয়াইতে হয়, এইটা কি আপনি জানেন না? ব্রেডটারে সুন্দর করে ভাইজা নিয়ে আসবেন, সাথে ব্ল্যাক কফি, আবার একটা ডিম নিয়ে আসবেন, মানে অমলেট। বুঝতে পারছেন? বাবা বাবা, জিব্বায় বড় স্বাদ হইছে। জিব্বাটা কাইটা কুত্তারে খাওয়াবো। তাইলে পরে তো আমি ঠিক কামই করছি। সকালবেলায় উঠা সুন্দর করে শান দিয়ে নিয়ে আইছি। যে আমার জিব্রা কাইটা দিতে চাইতেছে, তার জিব্রাটা আমি কুচি 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 করে নিজে ভাইজা খামু। কেমন হইব দেখছেন? এটা কি শুনেন, এখন সুন্দর মতো রান্নাঘরে যাইবেন, যাইয়া নাস্তাটা বানাই নিয়ে আইবেন। নাস্তাটা আমারে দিয়া তারপরে কাপড় চোপড়গুলা ধুইবেন, যেই কাপড় চোপড়গুলো আমি রাইতে পরছি। তারপরে গরুর গোয়ালে যাইবেন, যাইয়া গরুরে পানি খাওয়াইবেন, সুন্দর মতো খাবারগুলো খাওয়াইয়া গোবরটা পরিষ্কার করবেন। তারপরে রান্না বান্না করবেন। বুঝতে পারছেন? নইলে এটা দিয়া কুচি 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 কইরা আপনারে পানিতে ভাসে দিন। আমি আবার আগে 3টা মার্ডার করছি। এটা আমাকে গ্রামের লোক জানে, আমার শ্বশুর আব্বাও জানে, আপনি তো জানেন না। কিন্তু যদি এবার আমার কথার তেরি বেরি বা কেউ নড়চড় করে, সাইড দেখুন কইরা আবার চলে যাবো, তাতে আমার কোনো সমস্যা নেই। থাক থাক, আমি এক হালি হইতে চাই না। আচ্ছা, আমি সব আস্তে আস্তে কইরা দিতেছি। দাঁড়ান। আবার কি? কামলা দিতে যাইবেন, এত সুন্দর পোশাকের গলায় মালা পইরা? শাড়িটা খুলে ফেলাবো? না থাক, শাড়ি খুলতে গেলে আপনার ঘন্টা 5 লাগিয়ে যাইব। যে মোড়া মানুষ, গতর বেলা গোস্ত বানাইছেন, গলারটা আর কানেরটা খুলেন। খুলতে হবে? খুলবেন না, এইটা দিয়ে কামলা দিতে যাইবে? এত শখের মালা ম্যাচিং করে পরছিলাম, এগুলো বলে খুলতে হবে? এগুলো পরে তো কাজ করা যায়। এগুলো পরে কাজ করি বৌমা, করুন না? ঢং কমে নাই, ঢং দেখতেছে বুড়া বয়সে দিন দিন বাইরে যাইতেছে। বেশি ঢং আলা মহিলা আমার পছন্দ না। বেশি ঢং করলে আমি খুন করতে কিন্তু বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবো না। কানেরটা অনেক সুন্দর না, নতুন কিনছি। দেন দেন, ওঠেন। একটু সময় দাও উঠতে। শরীর নিয়ে লড়তে পারেন না, খাওন তো কম খান না, মনে হয় তো গাবলা বইরে বইরে খান, গতর বইরে গোস্ত বানাইছেন। কামে যদি লুজ হয়, আপনার শরীর আমি বটি দিয়ে কাটতে সাইজ করে দিব। কি হইল? বড় ভাবির অনেকক্ষণ ধরে দেখতেছি না, ওই বেচারি কি আবার কামলা দিতেছে নাকি? বড় ভাবি, বড় ভাবি। কি হয়েছে শেফা? কিছু কইবা? কিছু লাগবো? চা বানাই দেবো? না থাক,
আজকের পর থেকে আপনার আর চা বানাইতে হইব না। আজকের পর থেকে খালি খাইবেন আর ঘুমাইবেন। এই বাড়িতে এখন চা বানানোর মানুষ আছে। কি কি কইতাছো? এই বাড়িতে আমি ছাড়া আর কেরা কামলা আছে কও? সমস্ত দায়িত্ব তো আমার। তাছাড়া আছে ঘুম থেকে দেরি করে উঠছি। আর আমি না একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার শাশুড়ি 6টা না বাজতে আমার ডাকে, আজকে ডাকে নাই। আবার আমি ঘুম থেকে দেরি করে উঠছি, আমার কিছু কয়ও নাই। এটাই তো আসল রহস্য। অত কিছু বোঝার দরকার নেই। এই বাড়িতে আসার পর থেকে কম খাটা তো খাটেন নাই, এদের জন্য তো কম কিছু করেন নাই, কিন্তু কারো কি মন পাইছেন? পান নাই। আমার শাশুড়ি আম্মা আপনারা দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন করছে। আমি শুনছি আপনারা নাকি সে খুন্তি পোড়াও দিছে, পিঠে নাকি আপনার অনেক দাগ আছে, কিন্তু আপনার স্বামী কোনোদিনও প্রতিবাদ করতে পারেন না। কিন্তু আপনার মতো এরকম নম্র ভদ্র বউ ঘরে ঘরে কি সবার আছে? এটা যদি আমার শাশুড়ি আম্মা বুইজা যদি একটু চলতো তাহলে তো সংসারে শান্তি থাকতো। কিন্তু এখন থেকে আপনারে আর কাজ করতে হইব না। এখন থেকে আমাকে শাশুড়ি আম্মা হইব চাকরানি, আর আপনি হইবেন এই বাড়ির মহারানী। এইসব কি কথা কইতেছো? এইসব কথা যদি আম্মা শুনে, তোমারও আস্ত রাখবো না, আর আমারও তো একেবারে মাইরা ফেলবো। দেখো, আম্মা হইছে গুরুজন, কিছু কইলে মুখের উপরে কথা কইও না, সম্মান করো। তোমার তো মায়েরই মতো, তুমি যদি এইভাবে তার সাথে তর্ক করো তাহলে কি হইব কও? আরে বাবা, যার জন্য করি চুরি সেই কয়সর। শুনেন ভাবি, এই যে আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠেন নাই, আমাকে আম্মা জান আপনারে ডাকে নাই, এর কারণটা কি আপনি জানেন? আমি আসার পর থেকে আমার শাশুড়ি আম্মা একদম তীরের মতো সোজা হয়ে গেছে। কিন্তু আপনি যখন বউ হয়ে আইছেন, আপনার সাথে কিন্তু এমনটা ঘটে নাই। প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠা আপনার সাথে ডাকাডাকি করছে, আপনার দিয়ে সব কাম কাজ করাইছে। কিন্তু আমার বেলায় সেটা আর সম্ভব না। আমি এমন টাইট দিছি যে আজকের পর থেকে আপনারে কাজের জন্য ডাকার সাহসই পাইব না। কি করছো? ঘুম থেকে ওঠার সাথে সাথে বটি একটা নিয়ে এমন লড়ান দিছি, সে গলার মালা টালা খুইলা কানের দুলমুল কইরা ফ্যাশন বন্ধ কইরা কাম করতে চলে গেছে, যেটা আজকে পর্যন্ত আপনি করতে পারেন না। কি কও তুমি? আমারে বঠিতে ধরে নিছো? হ্যাঁ, আপনি করেন নাই তো কি হইছে? আমি ঠিকই তারে লড়াইয়া দিছি। আজকের পর থেকে আপনারে আর আমারে আঙুল তুইলে কথা কওয়ার সাহস হইবে না। শুনেন, কাম কাজ তো কম করেন নাই। আমার তো মনে হয় আপনারে বছরে একবারও মনে হয় বাপের বাড়িতে যাইতে দেয় না, কোথাও ঘুরতে যাইতে দেয় না। একটু ঘুইরা আসে, মনও ভালো হইব, শরীরটাও চাঙ্গা হইব। ঠিক আছে, তাইলে এক কাজ করি, তোমার ভাইজানরাও বলি, তোমার ভাইজানরে নিয়া কয়েকদিন বাপের বাড়িতে থাইকে আসি। যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। সাবধানে যাইয়েন। যাক, এতদিন পরে বেচারির মুখে একটু হাসি দেখলাম, ভালোই লাগতেছে। তুমি আসছো, যাই হোক তোমার ভাই খুব ভালো হইছে। কেন, কি হইছে? শোনো না, আমি তো অনেকদিন বাপের বাড়ি যাই না, আজকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি পাইছি, চলো যাই। আম্মা তোমার বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দিছে? যাক, আলহামদুলিল্লাহ। আম্মা দেয় নাই তো, আম্মা দেয় নাই, ছোট ভাইয়ের বউ, সূর্যর বউ আমার অনুমতি দিছে বাপের বাড়িতে যাওয়ার। সূর্যর বউ কালকে এই বাড়িতে আসছে, কালকে এই বাড়িতে আইসা সূর্যর বউ এই বাড়ির অভিভাবক হয়ে গেছে না? তাইলে তো তুমি কিছু জানোই না দেখতেছি। কি হয়েছে জানো বাড়িতে? সকালবেলা আমি শুনছি ছোট বউ আম্মারে দা দিয়ে দৌড়ানি দিছে। দৌড়ানি দেওয়ার পরে গোয়াল ঘরের কাজ, রান্না বাড়া, বাড়ির যত কাজ আম্মারে দিয়ে নাকি করাইছে। আমি তো আজকে সকালবেলা 10টা বাজে ঘুম থেকে উঠছি, আম্মা আমারে কিছু করার সাহসই পায় নাই। কি মজা, তাই না কও? তোর কাছে খুব মজা লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে এই বাড়ির মধ্যে খেলা একটা জমবে। কারণ আম্মারে তুই হাইরা যাওয়ার পাত্র ভাবিস না। আম্মা এই খেলায় জিতবো, এবং আম্মারে তুই চিনস না, আম্মারে আমি চিনি। কে জিতবো কে হারবো সেই চিন্তা এখন কইরা তো কোনো লাভ নাই। আমি কিন্তু ছোট বউয়ের পক্ষে, তাই আমি চিন্তা ভাবনা করছি তোমারে নিয়ে কিছুদিনের জন্য আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসবো। আপনার এই স্বপ্ন সত্যি হচ্ছে না, আপনি আসতে পারেন, আপনি আপনার বাপের বাড়ি যাইতে পারেন। আমি মায়ের রেখা কোথাও যাবো না। মা কখন কি করে পরে আমারে পিটাইবো, মা ঝামেলা আছে। ঠিক আছে, না যাইতে চাইলে নাই, আমি একা একাই আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। যা,
তুই একলা তোর বাপের বাড়ি থেকে বেড়ায় আয়, আমি যাবো না। ঠিক আছে, ব্যাগ নিয়ে আসি, কাপড় ছাড়াই যাবো নাকি? কেমন আছোস মা? ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। তোর শাশুড়ি তোর আসতে দিল? না মা, আমার শাশুড়ি আমার আইতে দেয়নি। তাইলে তুই যে আসলি, তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করে পাঠাই দিছে? না মা, ঝগড়া করেও পাঠায়নি। আমার দেওরে বিয়ে করাইছি না, ওর যে বউ, বউ তো না, যাতে একটা বাঘ। আমার শাশুড়ি কি, আমার শাশুড়ি যদি হয় সুয়াসে, তার উপরে শেরে শের। জানো না তো মা, ওর কথা শুনলে আমার শাশুড়ি ভয় পায়। কি কষ্ট তুই? তুমি তো জানোই মা, আমি যেদিন বিয়ে হয়ে ওই বাড়িতে গেলাম, আমারে খুন্তি দিয়ে পিঠে পুইরা দিছিল। এইবারও কইছিল খুন্তি গরম করে রাখতে, আমিও রাখি নাই। আর রাখলে এবার লাভ কি হইতো? ওই বউরে যদি খুন্তি দিয়ে সেক দিতে যাইতো, 10টা সেক আমার শাশুড়ি খাইতো। তুমি জানো মা কি? আমার ওই যা তিনটা মার্ডার করছে। কি বলতেছস তুই? তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার। ওই তোর শাশুড়ি ওই বউ দেখলে ভয় পায়, তাই না? ও মা, একটু একটু ভয় পায়, মুখ দেখলেই বোঝা যায়, স্বীকার করে না। তাইলে তোর এই বাড়িতে পাঠাই দিল আবার কোনো ষড়যন্ত্র তো না? এমন তো না ওই বউ তোর শাশুড়িরে মাইরে ফেলাইবো, তুই সাক্ষী থাকতে পারস যে তোর পাঠাই দিছে? মা, তুমি যে কথাটা কইলে এটা তো আমি একবারও ভাইবা দেখি নাই, যে আমারে পাঠাই দিয়ে যদি আমার মা, এটা তো হইতে দেওয়া যাইব না। হ, চল তোর শাশুড়ি গো বাসায় যাই, কারণ তোর শাশুড়ি সতর্ক করা লাগবো, জানি ওই বৌমা তারে কিছু করতে না পারে। শোন রে মা, খারাপ হোক ভালো হোক দরজাল হোক, তাও তো শাশুড়ি, যতই অন্যায় করুক শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করতে নাই। চল আমরা তো শাশুড়ির কাছে যাই, যাইয়া তার ব্যাপারটা খুইলে বলি। হ মা, আমার শাশুড়ি হয়তো বা আমার উপরে রাগ করে, মাঝে মাঝে গায়েও হাত তোলে, তাতে কি হয়েছে? দিন তো ঘুরতে সময় লাগে না। এমনও তো একদিন আইতে পারে যে আমার শাশুড়ি আমারে তার মাথার টাচ করে রাখবো, সেজন্য আমিও তার উপরে কখনো খারাপ ব্যবহার করি না। কিন্তু আমার শাশুড়ির যদি কোনো ক্ষতি হয়, তাহলে তো আমি নিজেরও কোনোদিন ক্ষমা করতে পারবো না। মা, তাড়াতাড়ি চলো তাইলে। চল। এও ছিল কপালে, এখন আমার থাল বাটি ধুইতে হয়। জীবনে এক গ্লাস পানি ডাইলা খাই নাই, এখন বলে পাতিল দাও, কাপড় দাও, এগুলা পরিষ্কার করো। আমি এগুলা কেমনে পরিষ্কার করো? না করলে তো উপায় নাই। আবার তো আইসা আমারে কি কি ভয় দেখাইবো। বিয়াই, এইসব কি করতেছেন আপনি? আর কইও না বৌমা। আম্মা, কান্নাকাটি করেন না, আসলে এটা আপনার ভাগ্যে ছিল। বিয়াই কি আর করবেন, এখন কপালে যেটা ছিল সেটা তো হইছেই, কিন্তু আমরা এখন আইছি যাতে এইরকম ঘটনা আর না ঘটে, আপনি যাতে ভালো থাকতে পারেন। আম্মা, আমার মা আইছে আপনার বাঁচানোর জন্য। আমারে বাঁচানোর জন্য? কেন, আমার কি হইব? আম্মা, আমার বিয়ে হয়েছে এই বাড়িতে অনেকদিন, আপনি আমারে কোনোদিন আমার বাপের বাড়িতে যাইতে দিছেন? না, দেই নাই। কিন্তু আজকে ছোট বউ আমারে জোর কইরা ফুসলায়া ফাসলাই এইটা সেইটা বুঝাইয়া আমার বাপের বাড়ি পাঠাই দিছিল। বিয়াইন, এই যে এতদিন ধরে আমার মাইয়ার বিয়ে হয়েছে, কোনোদিনও কি ইচ্ছা করে আপনি আমার মাইয়ার আমাকে বাড়ি যা পাঠাইছেন? পাঠান তো নাই। হ্যাঁ, আমার মাইয়ার উপর কত অত্যাচার করছেন, আমার মাইয়া কিচ্ছু কয় নাই, সব নীরবে সহ্য করছে। এখন ওই যে আপনার ছোট বেটার বউ, সেই নাকি শুনছি 3টা খুন করছে। এখন এই যে আমার মাইয়ারে যে আমাকে বাড়ি পাঠাইছে, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। এমন তো না আপনার খুন করে 4টা মানে এক হালি পূরণ করবো? আমারে খুন করবো? হ্যাঁ আম্মা, সেটাই তো বুঝতে পারতেছি। আর আমি আর আমার মা আইছি আপনার বাঁচানোর জন্য। আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি তো সবসময় আপনার নিজের মায়ের মতোই দেখছি, ওই রকমই ভালোবাসছি। আপনার হয়তো বা আমার পছন্দ না, সেজন্য আপনি আমারে দেখতে পারেন না, আমার উপর অত্যাচার করতেন। কিন্তু আমি তো সেটা হইতে দিতে পারি না, শত হইলেও আপনি আমার শাশুড়ি মায়েরই মতো। দেখো বৌমা, তুমি কত ভালো, কত বড় মনের মানুষ। আমি তোমার উপর কত অত্যাচার করছি,
তারপর তুমি বাড়ি ছেড়ে যাও নাই, আমার মুখের উপরে একটা কথা কও নাই। আর ওই মেয়েটা আমার খুন করতে চায়, দেখো আমার কি হাল করছে। দুদিন পরেই নতুন কাপড়টা আমার গায়ে থেকে খুলে লয়ে যাবো। আমি 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 তোমার বলছি বিআইন, আপনি আমার ভুল বুঝছেন না। আমি যা করছি খুব খারাপ করছি। আমি না না, আমি আর এখানে থাকুম না। আমার জানলে আমি পলাই, আমি এখানে থাকুম না। আরে বিয়াই আমরা আছি তো বিয়াই, আরে বাইরে থেকে যাই না বিয়াই। আমার জানলে আমি পলাই। আমি এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার? তুমি আবার হুন হুন করে কই যাইতেছো? আমি তোমার এই বাড়িতে থাকুম না। আরে একটা ডাকাত বউ নিয়ে আইছো, সেই বউ আমারে মাইরা ফেলাইবো। আমি আর এই বাড়িতে থাকুম না, মানে থাকুম না। ঠিক আছে, দাঁড়াও, আমি বৌমারে ডাকতেছি। বৌমা, বৌমা, বৌমা কোথায়? আজকে এসপার কি ওসপার? মানে তুমি নাকি তোমার শাশুড়িরে মারতে চাও? আপনি কখনো শুনছেন মেয়ে কখনো মারে খুন করছে? মিথ্যা কথা, একদম মিথ্যা কথা কইতেছে সবাই কিছু ভালো হওয়ার জন্য। যদি তাই না হবো তাহলে তুই আমারে যে কাম করাস কেন? আমার গহনা কাটি খুললা নিছস, নতুন শাড়ি পরছি, দেখলে তো এটা খুললা নিতি। আমি জানি তুই খুন করার জন্য আইছস। আমি থালবাটি ধুই নাই কোনোদিন, সেই থালবাটি ধুইছি। মিথ্যা কথা, কেউ আর কথা মিথ্যা কথা বিশ্বাস করবি না। আম্মা, আমি কিন্তু আপনার শাশুড়ি বলে ডাকি না, আমি কিন্তু আপনার মা বলেই ডাকি। মেয়ে কখনো মারে খুন করতে পারে না। আমি হয়তো এই বাড়িতে আসার পর আপনার একটু শাসন করছি, কারণ আপনার জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষ কষ্টে থাকে। চাইলে মুখ ফুটে একটা কথা বলতে পারে না, চাইলেই ভালো মন্দ খাইতে পারে না, সব কিছুতেই আপনি বাধা দেন। তাই আমি ভাবছিলাম এই বাড়িতে আইসা যদি আপনার একটু ঠিক করা যায় তাহলে সবার মধ্যে একটু শান্তি ফিরে আইবে। তাই আমি আপনার একটু শাসন করছি। এইটারে যদি আপনি মনে করেন আপনার আমি খুন করে ফেলবো, তাহলে তো আমি খুনি হয়ে গেলাম, মেয়ে আর হলাম কোথায়? আমি এই বাড়িতে বউ হয়ে আসার আগে মানুষের মুখে শুনেছি এই বাড়িতে নাকি একজন দজ্জার শাশুড়ি আছে, যার কারণে এই বাড়ির মানুষগুলো ভালো নেই, সব সময় পরিবার প্রত্যেকটা মানুষকে টর্চার করে। একজন মানুষ তাকে সবাই দজ্জাল হিসেবে চেনে, তাহলে মানুষ আপনাকে কতটা খারাপ জানে? আপনারই তো পরিবার, আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার স্বামী, তাদের উপর আপনার অত্যাচার করার কি আছে? একজন স্বামী তার বউর কাছে কি চায়? মানসিক শান্তি। কিন্তু আমার শ্বশুর তো মনে হয় আপনার কাছে জীবনও মানসিক শান্তি পায়নি। একজন ছেলে কি চায়? মায়ের কাছে আশ্রয়। কিন্তু আমার তো মনে হয় না আপনার ছেলে আপনার কাছে আশ্রয় পায়। একজন বউ কি চায়? মায়ের মতো শাশুড়ি। কিন্তু ভাবি তো কখনো আপনার কাছ থেকে মায়ের ভালোবাসাটুকু পাইনি। এখন যদি আমি এই বাড়িতে এসে ভাবির মতো করেই চলাফেরা করতাম, আপনি কি আমাকে ভালো থাকতে দিতেন? আপনি তো আমাকে ভাবির মতো করে খুন্তি পুড়িয়ে পিঠ পুড়িয়ে দিতেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমি সর্দার বাড়ির বউ হব, সর্দার বাড়ির ছেলেকে আমার পছন্দই, তাহলে একটু শাশুড়ি আম্মাকে টাইট দিলে যদি সবারই ভালো হয় তাহলে মন্দ কিসের? তাই আপনাকে একটু শাসন করেছি। কিন্তু তাই বলে এই না আমি আপনাকে খুন করব। ঠিক বলেছ বৌমা, ভুল আমার, ভুল আমি করেছি। আমি বুঝতে পারিনি যে আমার শাসনে ওরা এভাবে মনে মনে এত কষ্ট পেয়েছে। আমি ওদের অত্যাচার করেছি। তুমি তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো কোনটা ভুল কোনটা ঠিক। হ্যাঁ, আমি বৌমার উপরে অনেক অত্যাচার করেছি। আমি ভাবছি যে অত্যাচার করেই বুঝি সংসারে টিকে থাকা যায়, সংসারে মাথায় উঠে বসে আমি শাসন করব। কিন্তু এই শাসন যে ওরা শাসন ভেবে নেয়নি, ওরা মনে কষ্ট চেপে রেখে মাকে কষ্ট না দিয়ে আমার শাসনটাকে ওরা মুখ বুজে সহ্য করেছে। এটা ছিল অত্যাচার। হ্যাঁ রে বাবা, তোদের উপর আমি অত্যাচার করেছি, বৌমার উপর অত্যাচার করেছি, আমার স্বামীকে আমি অবহেলা করেছি। আমি ভেবেছিলাম এটাই বুঝি সংসার, এভাবেই বুঝি সংসারের মাথা হয়ে থাকা যায়। তুমি আমার ভুলটা একদম ভেঙে দিয়েছো। আমি
আমি ভুল করেছি, আমারে তোমার ছেলেরা মাফ করে দাও। বেআইন, আমি কোনোদিন আপনাকে দাওয়াত করে খাওয়াইনি, আপনি আমাকে মাফ করে দেন। বৌমা, তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, গরম খুন্তির ছাকা দিয়েছি, তুমি সেই ছাকাটা আমাকে দিয়ে তোমার মনের ঝাল পূরণ করে নাও। ছিসিমা, আপনি এসব কি কইতেছেন? আপনার তখন কইলাম না যে আপনি তো আমার শাশুড়ি না, আমার মা। আর মারা সন্তানদের শাসন করব, সেটাই তো স্বাভাবিক। আমি কিছু মনে রাখি নাই। আমার লক্ষ্মী বৌমা, আমার স্বামীর কাছে আমি আর লজ্জা পেতে চাই না। তোমাকে আমি অনেক অত্যাচার করেছি, তোমাকে আমি অনেক অপমান করেছি, অবহেলা করেছি, আর করব না। তুমিও আমাকে মাফ করে দাও। না মাহফুজের মা, না, আজ আমার থেকে খুশি আর কেউ নাই। তুমি তোমার ভুল তুমি বুঝতে পারছো। তাই আমার একটা শর্ত আছে, কিন্তু তুমি যেমনি বিয়ের পর থেকে আমার উপরে শাসনগিরি করছো, এইভাবে তুমি আমার উপরে শাসনগিরি করবে। কারণ তোমার ওই শাসনে আমি ভালোবাসা খুঁজে পাই। আর সবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু আমাকে শাসনে রাখবে। এই শাসন হবে ভালোবাসার শাসন। তাহলে আজকের পর থেকে বউ শাশুড়ির যুদ্ধ বন্ধ হলো। বন্ধ।